আজও সমানভাবে সমাদৃত আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানাপাড়ার ঐতিহ্যবাহী প্রাচীন কালীপুজো। প্রত্যেক বছরের মতো এবছরও কালী মায়ের আরাধনায় কুমারগ্রাম থানাপাড়া। প্রায় ১.৫ দশক প্রাচীন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানাপাড়ার কালীপুজো। এই পুজোর ইতিহাসের তথ্য নথি মেলেনি, তবে ব্রিটিশ শাসনকালে পুজো হতো কিনা এই নিয়ে মতান্তর থাকলেও দেশ স্বাধীনের পর ৭-এর দশক থেকে এখানে শিব ও কালী পুজো হতো বলে মনে করছেন অনেকেই। ১৮৯০ সালে ব্রিটিশরা কুমারগ্রাম থানা তৈরি করেছিলেন। এই থানা স্বাধীনতা সহ নানান সংগ্রামের আজও সাক্ষী। একেবারে ভারত ভুটান সীমান্ত ও পশ্চিমবঙ্গের শেষ সীমানায় এই কুমারগ্রাম থানা। প্রত্যেক বছরই এই পুজোকে ঘিরে উন্মাদনা লক্ষ্য করা যায় স্থানীয়দের মধ্যে। প্রত্যেক বছর স্থানীয় বাসিন্দারাও এই পুজোয় নিয়ম নিষ্ঠা সহকারে সামিল হন। এবছর আলোকসজ্জা প্যান্ডেল সাজিয়ে তোলা হয়েছে এই পুজো। তবে এই পুজোয় কুমারগ্রাম থানার আইসি শ্রমিক চ্যাটার্জি দায়িত্ব নেওয়ার পর আরও গুরুত্ব বেড়েছে বলে বলছেন অনেকেই। মন্দির কমিটি সূত্রে জানা গেছে ২০১১ সালে এই পুজোর পাকা মন্দির এবং পাথরের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকেই প্রত্যেক বছরই নিয়ম নিষ্ঠার পুজোর আয়োজন করা হচ্ছে। মায়ের ভোগ আয়োজনও করা হয়। এলাকার প্রায় কয়েক হাজার মানুষ প্রসাদ গ্রহণ করে থাকেন এখানে। থানাপাড়া কালী পুজো, একটু এর গোড়ার কথা বা বর্তমানে কিভাবে পুজো হচ্ছে একটু বলবেন। প্রথমত এই সম্পর্কে বলতে গেলে থানার যে শতাব্দী প্রাচীন ইতিহাস সেটাও সঙ্গে জড়ায় পড়ে, কিন্তু আমরা মূলত কালী পূজা সম্পর্কেই একটু বলার চেষ্টা করি যে এখানে কালী পূজাকে নিয়ে যে আকর্ষণ সেটা শুরু হলো কখন থেকে, বা এর পেছনে কুমারগ্রামবাসীর সরাসরি যোগদান কতখানি। এখানে আমার যতদূর শোনা কথা যে পরাধীন ভারতবর্ষে তখন ব্রিটিশ শাসন ব্যবস্থা ছিল, কিন্তু সেই শাসন ব্যবস্থায় কোনোরকম পূজা অর্চনা হতো কিনা জানা যায়নি। তো পরবর্তীতে 1975-76 সালে এখানে শিব পূজা প্রতিষ্ঠিত হয়। বহুদিন শিব পূজা হওয়ার পাশাপাশি থানা আধিকারিকের পরিবর্তনের ফলে তাদের ওখানে কালী পূজাকেও গুরুত্ব সহকারে দেখা হয় এবং সেটা তখন থেকেই কালী পূজা পরিচালিত হয় বা শুরু হয়। কিন্তু সেই সময় তো মাটির মূর্তি দিয়ে সেই পুজো সম্পন্ন হতো। আমাদের কুমারগ্রামে তৎকালীন পুরোহিত মশাই পুজো করতেন। গত দেড় দশক ধরে আমরা থানা আধিকারিকদের সহানুভূতির সঙ্গে দেখতে পাই যে পুজোর জৌলুস অনেকখানি বাড়ে। তার ফলে প্রতিষ্ঠিত মন্দির এবং পাথরের মূর্তি বসিয়ে মায়ের পূজা অর্চনা করা হয়। প্রতি বছরই যে সমস্ত আধিকারিকরা থাকেন থানা পরিচালনার ক্ষেত্রে তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনায় খুব নীতি আদর্শ পুজোর নিয়মকানুন মেনে এই পুজো করা হয়। পরবর্তী সময়ে এই আধিকারিকের পরিবর্তনের ফলে এই পুজোকে উপলক্ষ করে 3 থেকে 4 দিনের একটা মেলা আয়োজন করে এবং সেখানে কুমারগ্রামবাসীর আপামর কুমারগ্রামবাসীর একটা আনন্দ অনুষ্ঠান এবং বিচিত্রা অনুষ্ঠান বা বহিরাগত শিল্পী বোম্বে শিল্পীর মাধ্যমে সেই বিচিত্রা অনুষ্ঠান করা হয় এবং আপামর কুমারগ্রামবাসী তাতে আনন্দ উপভোগ করে। পুজোর খুব নিষ্ঠা সহকারে পূজা করা হয়। তারপরে পুণ্যার্থীদের জন্য প্রসাদ বিতরণ, প্রসাদ দেওয়া এবং এই পুজোর সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদেরকে পরের দিন সকালে বাড়ি বাড়ি গিয়ে সেই প্রসাদ বিতরণ করা হয়। তাতে করে আমরা যারা কুমারগ্রামবাসী এবং কুমারগ্রাম সংলগ্ন যে এরিয়াগুলো আছে তারা খুবই সন্তুষ্ট এবং তারা উৎসাহিত যে এই পুজো যাতে
যতদিন করা সম্ভব থানার পক্ষে বা আমাদের সহযোগিতা হাত যেভাবে মানুষ বাড়িয়ে দেয় তাতে করে আমরা যাতে দীর্ঘদিন এই পুজো করতে পারি। থানাপাড়া পুজো কালী পুজো কমিটির একটা সদস্য হিসাবে সেই আশা এবং সেই